আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রত্যেক মুসলমান দিল খুলে মোহাব্বতের সাথে মহা মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মাখলুকের জন্য, খাস করে জমিনের ইনসানদের জন্য, মানুষ জাতির জন্য আল্লাহ তাআলা কিছু কিছু সময় এত গুরুত্বপূর্ণ দিয়েছেন যে এই সময়গুলোতে যদি বান্দা আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাতের উপর নিজের সময়গুলোকে কাজে লাগায়া দেয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই স্বল্প সময়ের বিনিময় তাকে লক্ষ কোটি বছরের হায়াত দান করে। সুবহানাল্লাহ বলেন। কত বছরের? লাইনটা মনে হয় খুলে গেছে। তো লক্ষ কোটি বছরের হায়াত আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি দান করবে কিছু কিছু গুরুত্বপূর্ণ সময়কে যদি বান্দা কাজে লাগায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই সময়গুলো সম্পর্কে কোরআন ও কারীমের ভিতরে আল্লাহ তাআলা বহু আয়াতে কারিমা নাজিল করেছে। যেরকম আল্লাহ তাআলা সূরাতুদ দুখান আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআন ও কারীম নাজিল করেছি। আল্লাহ তাআলা বলে আমি কোরআন ও কারীম নাজিল করেছি, কিতাব নাজিল করেছি যে এমন একটা পূর্ণময়, এমন একটা দামি রজনীতে, মুফাসসিরিন ইকরাম বলেন সেই পূর্ণময় দামি রজনীকে বলা হয় নিসফে শাবান। সুবহানাল্লাহ বলেন। নিসফে শাবান হলো সেই রজনীকে বলা হয় যেই রজনীকে আমরা শবে বরাত নামে পরিচিতি পাই। ঠিক না ঠিক? এই শবে বরাত সেই দিন এবং সেই রাত্রিকে বলা হয় যেই রাত্রিকে আল্লাহ তাআলা নিসফে শাবান বলেছে, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসের মধ্য রজনী। এই শাবান মাসের মধ্য রজনীর অনেক দাম। এই শাবান মাসের মধ্য রজনীর দাম কিরকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা এমন কিছু ভিআইপি কাজ করেন, আলাদা কিছু আল্লাহ তাআলার রুলস রয়েছে, রুটিন রয়েছে, যেগুলো সাধারণত অন্যান্য মাস কিংবা অন্যান্য রজনীতে আল্লাহ তাআলা করেন না। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে অন্যতম একটি কাজ হলো নিসফে শাবান, এই লাইলাতুল বারাতের রজনীতে, শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা জমিনের প্রত্যেক মাখলুকের রিজিক, তার হায়াত, এর বাজেট নির্ধারণ করেন। সুবহানাল্লাহ বলেন। কি করেন ভাই? বাজেট বোঝেন না? এই যে আমাদের দেশের ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, এই 12 তারিখে নির্বাচনে যেই দল গঠন করবে, সরকার গঠন করবে, এই দল সংসদে গিয়ে তারা আগামী 5 বছর কিংবা 1 বছর 2 বছরের জন্য তারা বাজেট নির্ধারণ করবে যে এই বাজেট অনুযায়ী আগামী 1 বছর 2 বছর 5 বছর এই দেশ পরিচালনা করবে। তো তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিসফে শাবান, এই নিসফে শাবানের রজনীতে আল্লাহ তাআলা জমিনের প্রত্যেকটা মাখলুকের রিজিক নামক, হায়াত নামক, মউত নামক নির্দিষ্ট সময়কে আল্লাহ তাআলা বাজেটে রূপান্তরিত করেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনি আগামী 1 বছর কতটুকু খাবেন, কি খাবেন, কখন, কোথায়, কত সময় থাকবেন, এটা আমরা জানি। কথা বলেন। আগামীকাল কি খাবেন কেউ জানেন? জুমা পড়ে গিয়ে দুপুরে জোহরের নামাজের পরে, জুমাহের নামাজের পরে কি খাবেন কেউ জানেন? অনেকেই জানি না। তো
এই যে আমি খাবো এটা নিশ্চিত যদি আল্লাহ হায়াত দেয়, আল্লাহ যদি রিজিকে রাখে, রাসূলুল্লাহ বলেন যে আগামী 1 বছরে উম্মত আমার কি খাবে, কতদিন বাঁচবে, কতদিন কোন সময় কোথায় থাকবে, এই সময়টাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিসফে শাবান অত্যন্ত দামি একটি রজনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই নিসফে শাবানে আল্লাহ তাআলা আরেকটি কাজ করেন। সেই কাজ হলো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিসফে শাবানের রজনীতে জিবরাইল আসছেন। আয়েশা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাথাটা উঁচু করেন, আসমানের দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে তাকাইতে বলছে? আসমানের দিকে তাকাইতে বলছেন। আসমানের দিকে তাকানোর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? আল্লাহর নবীজি বলেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আসমানের প্রথম দরওয়াজা খোলা। কোন দরওয়াজা খোলা? প্রথম দরজা খোলা। রাসূলুল্লাহ বলেন, এই প্রথম দরজা খোলা, এই প্রথম দরজায় আল্লাহ তাআলার মালায়েকারা দাঁড়ানো অবস্থায় রয়েছেন এবং এই মালায়েকারা দাঁড়িয়ে থাকে জমিনের মানুষকে সংবাদ দিচ্ছে, অ্যানাউন্স করছে, জমিনের মানুষকে দাওয়াত দিচ্ছে, কে আছো আজকের এই রজনীতে কিয়াম করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, রুকু করবে, কোন ব্যক্তি রয়েছে, এই সুসংবাদ নিয়ে জমিনের মানুষকে মাইকিং করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। অন্য riwayতের ভিতরে এসেছে, আল্লাহর নবীজি বলেন যে জমিনের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বিচরণ করায় দেয়, আর এই জমিনে ফেরেশতারা এসে আপনার আমার ঘরে, আপনার আমার বাড়িতে, আপনার আমার সমাজে, মহল্লায় এসে এসে ডাকে, যদিও ফেরেশতাদের ডাক আমরা শুনতে পাই না, যে কোন ভাগ্যবান ব্যক্তি রয়েছে যে এই রাত্রিতে রুকু করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবে, আল্লাহ তাআলাকে সামনে রেখে সালাত আদায় করবে, কোন ভাগ্যবান ব্যক্তি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলার ফেরেশতা কুলের ভিতর থেকে একদল ফেরেশতা কিংবা দ্বিতীয় দরজা থেকে ফেরেশতা ডাক দিয়ে বলে, জমিনের কোন ব্যক্তি আসরে, যে ব্যক্তি এত ভাগ্যবান হতে চাও, যদি ভাগ্যবান হতে চাও, আজকের এই রাতে এই রজনীতে তুমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দাও, বেশি বেশি আল্লাহর কদমে সিজদা দাও, বেশি বেশি আল্লাহর কদমে সিজদা দিয়ে নিজের জীবনের ভাগ্যটাকে পরিবর্তন করে নাও। সুবহানাল্লাহ বলেন। তো এই লাইলাতুল বরাত আমাদের সামনে অপেক্ষারত। এই লাইলাতুল বরাতের কিছু ভিআইপি আমল রয়েছে। কিছু ভিআইপি কি আছে? কথা বলে না, কথা মনে হয় বোঝেন না। কিছু ভিআইপি আমল রয়েছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের স্ত্রী, মোহাব্বতের পেয়ারা স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই প্রত্যেক 12টি মাসের, আরবি মাসের 13, 14, 15 তারিখ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসের কোন কোন তারিখে? 13, 14, 15 তারিখে আল্লাহর নবী রোজা রাখতেন। আমরা বাংলা মাসের তারিখ জানি, ইংরেজি মাসের তারিখ জানি, কিন্তু আরবি মাসের তারিখ জানি না। এই জন্য আমাদের ইবাদত করতে কষ্ট হয়। আল্লাহর নবীজি প্রত্যেক মাসের আরবি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে আল্লাহর নবীজি রোজা রাখতেন। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 3টি দিন বেশি বেশি রোজা রাখা উম্মতের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি নিসফে শাবানকে সামনে রেখে আল্লাহর নবীজি বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাস যখন এসে যাইতো, আল্লাহর নবীজি রোজার মাত্রা বাড়ায়া দিতেন। বলে কেন রোজার মাত্রা বাড়ায়া দিতেন? বলে এই নিসফে শাবান, এই মাসে, শাবান মাসে আল্লাহ তাআলা জমিনের প্রত্যেক মাখলুকের ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, আল্লাহ তাআলার কাছে কবুল করানো হয়, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত বান্দা জমিনে কি করছে,
এই কৃতকর্মগুলো লিখে লিখে ফেরেশতাগণ আল্লাহর কাছে পৌঁছে দেয়। বিকাল থেকে শুরু করে সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত সারা রাত বান্দা কি আমল করছে, এই জন্য বান্দার আমলগুলো ফেরেশতারা লিখে লিখে আল্লাহর কাছে পৌঁছে দেয়। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীজি এই জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। নবীজি বলতেন, আমার আমলগুলো এমন সময় আল্লাহর কাছে পৌঁছানো হোক যে সময় আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ বলেন। কোন অবস্থায়? কোন অবস্থায়? রোজা অবস্থায় থাকি। আল্লাহর নবীজি বলেন, এই শাবান মাসে আমি এত বেশি বেশি দাঁড়িয়ে কেন রাত্রে বেলা নামাজ পড়ি জানোনি? বলে, রাত্রে বেলার আমলগুলো যখন আল্লাহর কাছে পৌঁছানো হয়, ওই রাত্রে বেলা ওই হালতে যেন আমি থাকি। আমার আমলটা যখন আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়, তখন যেন আমি নামাজরত অবস্থায় থাকি। সুবহানাল্লাহ বলেন। কোন রত অবস্থায়? নামাজরত অবস্থায়। এই জন্য আল্লাহর নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। মুসলমান, আমরা যদি এই রাসূলের এই সুন্নাত আমলগুলোকে যদি পুরা করতে চাই, তাহলে শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ যদি আমরা রোজা রাখি, তাহলে প্রথম রাসূলের সুন্নাত আল্লাহর নবীজি প্রত্যেক আরবি মাসের 3 দিন বেশি বেশি রোজা রাখতেন। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আল্লাহর নবীজি রোজা রাখতেন। তারপরে আবার শাবান মাস যেহেতু নিসফে শাবান, যেহেতু এই শাবান মাসের 15 তারিখে পড়ে যায়, আল্লাহর নবীজি বলেন, নিসফে শাবানের সব থেকে বেশি ফজিলতপূর্ণ যে আমলটি আল্লাহর কাছে প্রিয়, সেই আমলটি হলো নিসফে শাবানে আমার উম্মত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বে, তাসবিহ পড়বে, তাহলিল করবে, জিকির করবে, কোরআন ও কারীমের তেলাওয়াত করবে, আল্লাহকে বেশি বেশি ডাকবে, রুকু করবে, সেজদা করবে, এবং তার পরের দিন আমার উম্মত আল্লাহর রাজি খুশির জন্য 15 তারিখে রোজা রাখবে। সুবহানাল্লাহ কোন? কয় তারিখে? তাহলে আজকে হলো শাবানের 10 তারিখ। আজকে শাবানের কয় তারিখ? তো 15 তারিখ পরে কি বারে? বুধবারে পরে নাকি? মঙ্গলবার দিবাগত রাত্রি হলো নিসফে শাবান, 14 তারিখ রাত্রে, অর্থাৎ রাত্রি শেষ করে 15 তারিখ প্রত্যেকের রোজা রাখা দরকার আছে না নাই? তাহলে সুন্নত আদায় হলো কয়টা? 2টা। 3 নাম্বার, আল্লাহর নবীজি বলেন, এই নিসফে শাবানের একটা রোজা যদি কোনো বান্দা রাখে, ওই একটা রোজা আল্লাহর কাছে এত প্রিয় হবে, আল্লাহর কাছে এত মর্যাদা সম্পন্ন এই একটা রোজা হবে। বলে, উম্মত, একটা রোজা তুমি চোখে দেখো, এই একটা রোজা কিন্তু একটা রোজা না। আল্লাহর কাছে যদি এই একটা রোজা যদি তুমি কবুল করাইতে পারো, তুমি সারা বছর রোজা রাখলে যেই নেকি হবে, ওই একদিনের রোজায় তার থেকেও বেশি নেকি আল্লাহ তোমারে দিয়া দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীজি আরেকটা কথা বললেন, উম্মত, শাবান মাসে তোমরা কেন বেশি বেশি রোজা রাখবা জানোনি? বলে, শাবান মাসে তোমরা রোজা রাইখা রাইখা রমজানের প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ করে। রমজানের প্রস্তুতি নাও। বলে, কেমন প্রস্তুতি? দেখে গেছে রমজান মাস আসলে অনেকে আইসা মাসালা জিজ্ঞাসা করে আমগো কাছে, হুজুর ক্ষুধা সহ্য করতে পারি না, ক্ষুধা সহ্য করতে পারি না, এখন আমি তো না খেয়ে থাকতে পারি না, অসুস্থ হয়ে যাই, আমার জন্য কি কোনো মাসালা নাই? এরকম মুসলমান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলে, তুমি তো 11 মাস রোজা রাখো না, যার দরুন রমজান মাস আসলে তোমার রোজা রাখতে কষ্ট হয়ে যায়। আবার অনেক মানুষ আছে মহল্লার ভিতরে, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, মাটি কাটার কাজ করে, ভারী ভারী কাজ করে, যার দরুন রোজা রাখতে কষ্ট হয়ে যায়। আল্লাহর নবীজি বলেন, হঠাৎ করে তুমি 11 মাস রোজা না রাইখা যদি রমজান মাসে তুমি রোজা রাখতে যাও, তোমার তো কষ্ট হবে। এই জন্য রমজান মাস আসার আগে শাবান মাসে তুমি মাঝে মাঝে রোজা রাখো, আল্লাহ তাআলা তোমার রমজান মাসে রোজাগুলো তোমার জন্য সহজ করে দিবে।
এই জন্য আমরা কি রমজানের আগাম প্রস্তুতি নিতে চাই না? কে কে চাই? আল্লাহ কবুল করে নাও, আমিন কোন, হাত নামান। আগাম প্রস্তুতি বলে আল্লাহ রমজান মাসে রোজা রাখবো, তুমি আমাদেরকে কি দিবা? প্রশ্ন আসে না? এত কষ্ট করে না খেয়ে রোজা রাখবো, এই রমজান মাস পুরা 1 মাস রোজা রাখতে হইব। দিনের বেলা সকালও খাবো না, দুপুরও খাবো না, মাগরিবের সময় ইফতারি খাবো কয়টা? বুট মুড়ি। তারপরে সকালবেলায় সৌবে সাদিকের আগের সময় সেহরি খাবো, সারাদিন না খেয়ে থাকবো। আল্লাহ তোমার ভয়ে তুমি আমগরে কি দিবা? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহর নবীজি বলেন যখন কোনো মানুষ আল্লাহর কাছে একটা রোজা রাইখা পেয়ারা হতে চায়, আল্লাহর কাছে পুরো 1 মাস রোজা রাইখা আল্লাহর হুকুম পুরা করতে চায়, আল্লাহ তাআলা কিছু ভিআইপি পুরস্কার দিবে বান্দাকে। সুবহানাল্লাহ কোন। কি দিবে? কি দিবে? ভিআইপি কিছু পুরস্কার দিবে। তার ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কারের ঘোষণা আল্লাহর নবীজি বলেন ওই রমজান মাসে তুমি যদি রোজা রাখো, ওই রমজান মাসের একটা রোজা কিন্তু একটা রোজার নেকি হবে না, একটা রোজার নেকি আল্লাহ তাআলা 70টা রোজা রাখার নেকির সমপরিমাণ করে দিবে। আল্লাহর নবীজি বলেন এই রমজান মাসে আরো কিছু ভিআইপি পুরস্কার আছে। তার ভিতরে আরেকটা পুরস্কার হলো রমজান মাসে কোনো বান্দা একটা নফল ইবাদত করবে, ওই নফলকে আল্লাহ তাআলা ফরজে রূপান্তরিত করে দিবে। মনে করেন জুমাহের 2 রাকাত ফরজ নামাজ, ঠিক না বেঠিক? আবার প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ রয়েছে, শুধু ছোলা বুট আর মুড়ি থাকে। কিন্তু রমজান মাসে ইফতারির সময় খাইবা, এটার ছোলা বুট আর মুড়ি থাকে না, এটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। রমজানের বাইরে তুমি দোকান থেকে 10 টাকার ছোলা বুট কিনা খাইছো, তুমি তার সাথে মুড়ি মিলায়া খাইছো, পেঁয়াজু মিলায়া খাইছো, আলুর চপ মিলায়া খাইছো, এটা তোমার খাবার হলো, ক্ষুধা নিবারণ হলো। কিন্তু রমজানের বাহিরে তুমি খাইছো, এটা শুধু খাবার হলো। আর রমজান মাসে যখন তুমি সারাদিন রোজা রাইখা যখন তুমি ইফতারি খাইবা, এটা আর তোমার খাওন থাকে না, এটা তোমার ইবাদত হয়ে যায়। কি হয়ে যায়? ইবাদত। এটা ভিআইপি রমজান মাসের পুরস্কার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জন্য আমার উম্মত রমজান মাস আসার পূর্বে তোমরা একটু আগাম প্রস্তুতি নাও। আগাম প্রস্তুতি যদি তোমরা নিতে পারো, বলে কেমন আগাম প্রস্তুতি? রমজান মাস আসার আগে সাধারণ ব্যবসায়ীরা এমনি তো নরমালি ব্যবসা করে, বুঝছেন? রমজান মাসের আগে সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা করে, কিন্তু রমজান মাস সামনে নিয়ে দেখবেন যে দোকান ভরপুর বাজার সদাই করে ফেলায়, ঠিক না বে ঠিক? কেন? যে রমজান আসলে বেচা কিনা ভরপুর করতে হইব। এই জন্য রমজানের প্রস্তুতি স্বরূপ দোকানদাররা দোকানের যত যাবতীয় যা দরকার আছে বেশি কিনা নেয়। কারণ রমজান মাস হলো বেচা কিনার তাদের জন্য একটা মৌসুম। আল্লাহর নবীজি বলেন তোমরাও রমজান মাসটাকে ইবাদতের মৌসুম বানায় নাও। সুবহানাল্লাহ কইবেন না? মুমিনরা রমজান মাসটাকে ইবাদতের মৌসুম বানায় নাও। বলে তোমরা যদি রমজান মাসটাকে ইবাদতের মৌসুম বানাতে পারো, বলে এই রমজানের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে এর ভিতরে লাইলাতুল কদর রয়েছে, যে লাইলাতুল কদর 1 রাত 60 বছর নফল ইবাদতের থেকেও বেশি দামি। কয় বছর? 60 বছর হায়াত পাইবেন কার কার নিশ্চয়তা আছে? কিন্তু নিশ্চয়তা নাই। এই রমজান মাস পায়া যদি আমরা আল্লাহর কাছে যদি লাইলাতুল কদর তালাশ করে যদি ইবাদতে কাটাইতে পারি, তাহলে আল্লাহর নবীজি বলেন তুমি 60 বছর ইবাদত করলে যত নেকি হবে, ওই রমজান মাসে লাইলাতুল কদরে আমি তোমাকে তার থেকেও ডবল নেকি দিয়ে দিব। এই জন্য রমজান মাস এত দামি। আল্লাহর নবী বলেন ও মুসলমান, তোমরা এই জন্য এই লাইলাতুল কদর আসবে রমজান মাসে, লাইলাতুল বারাত আসবে শাবান মাসে। এই লাইলাতুল বারাতকে সামনে রেখে, শাবান মাসকে সামনে রেখে তোমরা মাঝে মাঝে রোজা রাখো, বেশি রোজা রাখো। আর আমরা যদি রাসূলের সুন্নাত অনুযায়ী 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতে পারি, 1 নাম্বার রাসূলের প্রত্যেক আরবি মাসের যেই 12, 13, 14, 15 তারিখ রোজা রাখার যে সুন্নত ওইটা পুরো হয়ে যাবে। 2 নাম্বার
আল্লাহর নবীজি বলেছেন তোমরা নিসফে শাবানের রজনীতে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো, রুকু করো, সিজদা করো, কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কান্নাকাটি করো, এবং তারপরের দিন তোমরা আল্লাহর রাজি খুশির জন্য তোমরা রোজা রাখো। তাহলে দুইটা আদায় হয়ে গেল। কয়টা আদায় হলো? দুইটা। 3 নাম্বার, আল্লাহর নবীজি বলেন তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। কি করো? সবাই বলেন কি করব? দোয়া করব। আমরা যারা আরবি দোয়া না পারি, আমরা তো বাঙালি, আমগো মুখে বাংলা শব্দ আছে না নাই? তা আমরা কি মুখে মুখে বলতে পারি না আল্লাহ তুমি আমাকে শাবান মাসের পূর্ণ বরকত দাও, শাবান মাসের পূর্ণ ফজিলত দাও, এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দাও? এই দোয়া করতে পারবো না? সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া করবে তো আল্লাহ হায়াত বাড়ায় দিবে। আর হায়াত বাড়লে কি হবে? রমজান মাস পাবো। রমজান মাস কি পাইলে কি হবে? লাইলাতুল কদর পাবো। বলে রমজান মাস পাইলে কি হবে? রমজানের রোজা রাখবো। বলে একটা রোজা 70টা রোজার সমপরিমাণ নেকি পাবো। যদি ইখলাস হায়াত আরো বেশি থাকে কত নেকি দিবে সেটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ করেন। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা কি রাগ করছেন? রমজান মাসের আগাম প্রস্তুতি এই শাবান মাসেই আমাদেরকে নিতে হবে। এখন থেকে মুমিনদের নাকে কেমন যেন রমজানের সুঘ্রাণ পাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। নামাজিরা কেন যেন উৎসাহিত হচ্ছে, হ্যাঁ, রোজাদাররা কেন যেন খুব আনন্দ ফিল করতেছে। কিন্তু বেরোজাদার ইবলিসগুলো এখন থেকে চিন্তায় পড়ে গেছে, হায়রে রমজান মাস আসতেছে, কই খামু, দিনের বেলা তো দোকানপাট সব বন্ধ থাকে। এরকম ইবলিসের খালাতো ভাই আমাদের সমাজে আছে না নাই? কোন আছে না নাই? এই ইবলিসের খালাতো ভাইগুলাকে দাওয়াত দিতে হবে ইনশাআল্লাহ। কোন এদেরকে দাওয়াত দিয়া দিয়া রোজাদার বানাইতে হবে। তাহলে আল্লাহ তাআলার রাসূল বলেন কোন উম্মত যদি কোন উম্মতকে দাওয়াত দিয়ে দিয়ে তালিম দিয়ে দিয়ে যদি একটা নেক কাজ করাইতে পারে, ওই একটা নেক কাজ তার কবুল হবে কি হবে না আল্লাহই ভালো জানে। সেই ব্যক্তি একটা নেক কাজে তাকে দাওয়াত দিয়ে কোরআনের রাস্তা করে দিয়েছে, তো তার নেক কাজ কবুল হতে পারে কি পারে না আল্লাহই ভালো জানে, সে ব্যক্তি জানে না। কিন্তু দাওয়াত দেওয়ার কারণে কবুলতি একটা নেকের ফজিলত তার আমলনামায় দিয়ে দিই। এই জন্য আমার ভাইয়েরা, এই দোকানদার ভাইয়েরা যারা রয়েছেন, হোটেল ব্যবসায়ী ভাইয়েরা যারা রয়েছেন, নিজেকে একটু দিনের পথে নিজেকে একটু উৎসাহিত করুন। কেন ভাই রমজান মাসে যারা কি দিনের বেলা হোটেল চালায় না তাদের কি ব্যবসা হয় না? কন হয় না? তা আপনার সমস্যা কি? রিজিকের মালিক কে? এই রমজান মাসে দেখি যেগুলা বেশি বেশি হোটেল চালায় এগুলার প্রতি আল্লাহর গজব বেশি বেশি আসে, বেশি বেশি আল্লাহর গজব। কারণ এগুলো নিজে তো আল্লাহর হুকুমকে পুরা করেই না, আবার মানুষকে যেন আল্লাহর হুকুম পুরা না করার জন্য রাস্তাটা সহজ করে দেয়, ঠিক না বে ঠিক? যদি এই সমাজের প্রত্যেকটা হোটেল ব্যবসায়ী যদি এই এরাদা করে যে রমজান মাসে আমরা দিনের বেলা খাবার বেচবো না, তাহলে এই যে ব্যাচেলার আমরা যারা আছি আর কি, বুঝছেন নি, রোহিঙ্গা আমরা যাকে বউ বাচ্চা এলাকাতে নাই, বুঝেন নাই, এরা খাইব কই কন্ত দেখি? তাহলে বাধ্য হয়ে রোজা রাখতে হইব না? আপনারা কি রাগ করছেন রোহিঙ্গা কারণে? এরা বাধ্য হয়ে রোজা রাখবে। তাহলে যেই হোটেল আলা হোটেল বন্ধ রাখার কারণে একজন মানুষ রোজা রাখতে বাধ্য হলো, তাহলে সে ব্যক্তি ন্যাক পাবে না? পাবে কিনা? এই জন্য যারা রমজান মাসে হোটেল চালায় খুব আনন্দের সাথে, হুজুর আজকে বেচছি কত, 10,000 খিচুড়ি বেচছি 4 ডেক, আল্লাহর গজব তোর উপর, এটা তোর রিজিক না, এটা তোর জীবনে কোনো না কোনো এক সময় দেখবি আল্লাহ তোরে এমন গজব দিব, না হয় তোর বউরে দিব, না হয় তোর বাচ্চারে দিব। মেডিকেলের ডাক্তাররা তোর 10,000 টাকা বেচছ, তো 10 লাখ টাকা নিয়ে যাই, ঠিক না ভাই ঠিক? এই জন্য দিনের পথে কেউ বাধাগ্রস্ত হব না, দিনের পথে নেক কাজের রাস্তায় কেউ বাধা দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই কাজগুলো যদি আমরা আঞ্জাম দিতে পারি, আমাদের এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা আর বেশি সময় লাগবে না, ঠিক না ভাই ঠিক? আমরা শুধু ইনসাফের স্লোগান দেই। আরে ভাই, ইনসাফ তো তোমার নিজের ভিতরে নাই। রমজান মাস আসতেছে, তুমি কোন ইনসাফে তুমি দোকান খোলা রাখো? এটা কেমন ইনসাফ? আল্লাহ বলছে তুই রমজান মাসে রোজা রাখ, তুই দিনের বেলা খাওয়ান বন্ধ কর। তুমি বলছো না, দিনের বেলা খাওয়ান নিজেও বন্ধ করবো না, মানুষেরও বন্ধ করতে দিব না। আবার রমজান মাসে অফার দেয়,
এই খিচুড়িওয়ালারা, হোটেলের, বাজারের, ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাজারের দায়িত্ব যদি আমি থাকতাম না, তাহলে ফিরে সবগুলো সোজা বানা যেত। বাজারে ব্যবসা করবি কি করবি না সেটা তোর ব্যাপার, কিন্তু রমজান মাসে দিনের বেলা হোটেল খোলা রাখতে দিতাম না, যদি আল্লাহ তৌফিক দিত। বিশ্বাস করেন এত কষ্ট লাগে রমজান মাসে। আমরা কোথাও থেকে আসি, নামাজিরা আসে, এই যে সারাদিন ডিউটি করে নামাজিরা মসজিদে আসবে, বিড়ি খায়, সিগারেট খায়, খাওয়ানোর দুম দারাক্কা ড্যাগের বাড়ির লগে মানুষের রোজা ফালানোর অবস্থা হয়, ঠিক না ভাই ঠিক? বিড়ি সিগারেট কি একটা নির্লজ্জতা, কি বেহায়াপনা। আল্লাহ রসুল বলেন আল হায়াউ নিসফুল ঈমান, যার হায়া নাই, তার লজ্জা নাই, তার ঈমানও নাই। রমজান মাসে তুমি কোন নির্লজ্জতা নেই তুমি কেনাকাটা করতে ব্যস্ত হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন কর। দাড়িওয়ালা হোটেল ব্যবসায়ী, হায় হায় বাবা, তুমি কবে মরে যাবা? তুমি এই রমজান মাসে তুমি দিনের বেলা বেচা কিনা করে এই টাকা কই রাখবা? তুমি তো যখন তখন মরে যেতে পারো, তোমার তো এক ঠ্যাং অলরেডি তোমার কবরে চলে গেছে। তুমি কোন সাহসে দিনের বেলা রোজা না রেখে বেচা কিনা করো? কার জন্য করো? এই চিন্তা চেতনা ভাবনাগুলো আমাদের মাথায় রাখা দরকার আছে না নাই? একজনে যদি তোমার হোটেলের টাকা মেরা দিয়া যদি চলে যায়, তুমি তারা এনে ধৈর্য বাইন্দা রাখতে পারো? তুমি যে আমাদের ঈমান মেরা দিতে আসো, তোমার বান্দার অধিকার আমগো নাই? কথা বলেন না কেন? যারা আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে, যারা মুসলমানদের ঈমানে আঘাত করবে, তাদেরকে আমরা চিহ্নিত করব ইনশাআল্লাহ। সে সময় আসতেছে, ঠিক না বেঠিক? সে সময় আর বেশি দূরে নয়। এই জুলুম, এই জাহালত এই সমাজ থেকে পালাবে। এই জন্য জালেমরা, বেনামাজিরা, সুদখোররা, বেঈমানগুলো চায় না ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক। কারণ তাহলে তো দিনের বেলা তো হোটেলে বেচাকেনা করতে পারবে না, সুদের ব্যবসা বন্ধ হয়ে যাইব, জিনাহ বন্ধ হয়ে যাবে, হোটেলে জিনাহ ব্যভিচার বন্ধ হয়ে যাবে। এই জন্য জালেমরা চায় না। কিন্তু আমরা জালেমদেরকে দেখিয়ে দিতে চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কোনো একটা দিন আসবে, আজ না হোক কাল, আপনি আমি দেখে যেতে পারি, নাও দেখে যেতে পারি, কিন্তু আমাদের চেষ্টা কি থেমে থাকবে? কথা বলেন, আমাদের চেষ্টা থেমে থাকবে না। এখানে আমরা এসেছি কার গোলামি করার জন্য? শুধু এই সময় আল্লাহর গোলামি করব নাকি সারা জীবন আল্লাহর গোলামি করব? আল্লাহ রসুল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খবরদার, বান্দার গোলামিতে মগ্ন হয়ে বান্দার আনুগত্য করতে গিয়ে তুমি আল্লাহ তাআলার গোলামি, আল্লাহর আনুগত্য তুমি ছেড়ে দিও না, তাহলে তুমি জালেম হয়ে যাইবা, বেঈমান হয়ে যাইবা, মুশরিক হয়ে যাইবা। এই জন্য আল্লাহর আনুগত্য আগে। আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীন, ইসলামের হুকুম যখন সামনে এসে দাঁড়িয়ে যাবে, তখন আমাদের কোনো চিন্তা, কোনো ভাবনা, কোনো মুহাব্বত, কোনো আবেগ বিবেগের প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। আল্লাহর দ্বীন যখন সামনে এসে দাঁড়িয়ে যাবে, ইনসাফ যখন সামনে এসে দাঁড়িয়ে যাবে, তখন জাহালতের কোনো মূল্য নাই। কতজন কত মিষ্টি মিষ্টি কথা বলবে। এদেশের ভিতরে, এদেশের 54 বছরের স্বাধীনতা থেকে শুরু করে এ পর্যন্ত মিষ্টি কথা বাঙালি কম শুনছে? কথা কয় না? আপনারা কম শুনছেন? আমরা চানা পোলাফান মানুষ মিয়া, একবারও ভোট দিতে পারি নাই, কত মিষ্টি কথা আপনারা শুনছেন, সেটা তো আপনাদের মুখ থেকে আমরা শুনতে পাই। তবে মিষ্টি কথার দিন নাই, ইনসাফের বাংলাদেশ চাই। কথা বলেন, মিষ্টি কথার দিন আর নাই, ইনসাফের বাংলাদেশ চাই। তো এখন ইনসাফকে প্রতিষ্ঠা করবে যাকে মনে হবে যোগ্য, যার দ্বারাই দেশ নিরাপদ, যার দ্বারাই সমাজ নিরাপদ, যার দ্বারা গরিব অসহায় মানুষ নিরাপদ। আপনি একজন শ্রমিক মানুষ, একটা কোম্পানি আপনার 2 মাসের স্যালারি বন্ধ করে দিয়েছে মনে করেন। এখন আপনি গেছেন কার কাছে? এলাকার মাতব্বরের কাছে, নেতার কাছে। কেন? যে আমার অমুক কোম্পানি, অমুক মালিক, অমুক বাড়িওয়ালা, অমুক ভাড়াটিয়া আমার এত টাকা মেরে দিছে। এখন কি করণীয়? তখন সে আপনার সাথে গোপনে ঢিল করবে যে আমি উঠে দেবো, তোমার 50 আমার 50। বলেন তো এটা কি ইনসাফ? আমাদের সমাজে আছে না নাই? অথচ আপনারাই বলতেছেন, আপনারাই কিন্তু বলতেছেন। আচ্ছা ভাই, আমার প্রশ্ন আপনার কাছে, এদেশের ভিতরে বহু রাজনৈতিক দল আসে, কারা আসে জানি না, যেহেতু আমি একবারও ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি, তা আপনাদের কাছে আসছে, আমরা শুনি। আমি আপনাদের কাছে একটা ছোট্ট একটা তাবিজ দিয়ে দিব। সে তাবিজটা হলো, যেই দল আইসা আপনার নিচের পকেটে টাকা দিবে, বুঝেন নাই? নিচের পকেটে দিবে, উপরের পকেটে না। মুসাফা করবে, মুসাফার মধ্যে টাকা দিবে, আপনি মনে করবেন এটা জালেম। আপনি মনে করবেন এর কোনো কুমতলব আছে, না হয় তোরে টাকা দিয়া ভোট কিনা তোর ক্ষমতা যাইতে হইব কে?
তুই যদি ভালো মানুষ হস তোকে জনগণ এমনিতেই ভোট দিবে। আর আমাদের সমাজের মানুষ মায়া কান্না করে। কেমন মায়া কান্না করে? ভোট দেওয়ার সময় 1000, 2000, 5000 টাকার কাছে পুরা পরিবারের ভোট বিক্রি করে দিয়ে যখন বিপদগ্রস্ত হয়, যখন ওই ব্যক্তি নির্বাচিত হওয়ার পর তার উপর জুলুম করে, শোষণ করে, তখন বলে এই দেশের ভিতরে বিচার আর কোথাও পাই না। আছে না নাই? আর তুমি বিচার পাবে কি করে? তুমি তো বিচার পাওয়ার মতো যোগ্য ব্যক্তিকে তুমি ভোট দাও নাই। তোমার মূল্যবান ভোটকে তুমি 1000, 2000, 5000 কাছে বিক্রি করে দিয়েছো। তো তুমি জালেমের জুলুমের শিকার হবে না তো কে হবে? এই জন্য প্রত্যেকটা মানুষকে এতটুকু কমন সেন্স মাথায় রাখতে হবে যে 12 মাস আমি নিজের ঘাম জমানো পয়সা উপার্জন করে আমি যেহেতু খেতে পারি, তাহলে আমাকে 1000, 2000, 5000 টাকার লোভ দেখায় লাভ নাই। ঠিক না বেঠিক? আমি ওই 5000 টাকা না হলেও আমার চলবে। কিন্তু হ্যাঁ, কোনো একদিন আপনি বিপদগ্রস্ত হবেন। একজন সৎ, একজন ন্যায় ইনসাফের ব্যক্তি যদি আপনার সমাজের দায়িত্বে এসে যায়, তাহলে আমি বিশ্বাস করি এই সমাজকে সোনালী সমাজে রূপান্তরিত করতে বেশি সময় লাগবে। আর যদি জালেমকে পুনরায় আবার ফিরিয়ে আনেন, কোন জালেম শাসককে, গোষ্ঠীকে যদি আবার পুনরায় ক্ষমতা দেন, তাহলে আপনার থেকে বড় জুলুমের শিকার এই সমাজের আর কেউ হবে না। এই জন্য আবেগ ছেড়ে দিতে হবে, আমাদেরকে হকের দিকে রওনা দিতে হবে, আমাদেরকে আবেগ ছেড়ে দিতে হবে, ইনসাফের দিকে ছেড়ে যেতে হবে যে এই দেশ, এই স্বাধীনতা মুসলমান কার কাছে নিরাপদ, আমরা তার কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। বলেন, কেউ রাগ করছেন? আমি কিনে জামাতের কথা বলছি, বিএনপির কথা বলছি, নাকি আওয়ামী লীগকে আবার ফিরে আনার কথা বলছি? তাহলে আমাদের কথা একটাই, এই সমাজের জন্য যে ব্যক্তি যোগ্য আমরা তাকেই এই সমাজের দায়িত্ব দিতে চাই। ঠিক না বেঠিক? এই মসজিদের ইমাম নিযুক্ত করার সময় এত বাছাবাছি করে না, বিয়া করার সময় এত বাঁচে না, ইমাম নিয়োগ দেওয়ার সময় যত বাঁচে। বুঝেন নাই? কেন বাঁচেন এত? কেন বাঁচেন বলেন তো? প্রশ্ন জবাব দেন তো। বলে এই জন্য বাঁচি যে তার পিছনে দাঁড়িয়ে আমাদের জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ হবে। ঠিক না বেঠিক? ইমামের পিছনে দাঁড়াইলে সহি ইমাম হলে আমার নামাজ সহি হবে, ইমাম যদি সহি না হয় আমার নামাজ সহি হবে না। এটা আপনি যতটা চিন্তিত এই বিষয়টা নিয়ে, আপনার মুসলমান, এ দেশ, এ রাষ্ট্র, এই স্বাধীনতা, মুসলমানিত্ব, ধর্ম যার কাছে নিরাপদ, আপনাকে উচিত ছিল তাকে নিয়ে একটু ভাবা, আপনাকে একটু চিন্তা করা উচিত ছিল। ইমামকে নিয়ে যেরকম অ্যানালাইসিস করতে হয়, এদেশের সরকার, এদেশের শাসক গোষ্ঠীকে নিয়ে আপনাকে একটু ভাবতে হবে। আবেগ দিয়ে আর চলবে না। আবেগ নিয়ে বাঙালি যতদিন ধাবিত হয়েছে, বাঙালি ততদিন নির্যাতনের শিকার হয়েছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য বলছি, এই ইনসাফের রমজান মাস সামনে আসতেছে। এই জন্য আমাদের উপর কেউ জুলুম করুক, আমাদেরকে হোটেল খোলা রাখে, আমাদের যারা রোজা রাখি তাদেরকে কষ্ট দেখ, আমরা কি তাদের পক্ষে আছি? আমরা সর্বসময় তাদের বিপক্ষে। আমরা প্রথমে তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করব। পারবেন না ইনশাআল্লাহ? তারপরে যদি পারি তাকে বুঝাবো। 3 নাম্বার, যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাকে মোকাবেলা করার জন্য যদি হাত প্রয়োগ করতে হয় হাত প্রয়োগ করব, যদি লাঠি প্রয়োগ করতে হয় তাহলে লাঠি প্রয়োগ করব, কারণ ঈমান বাঁচাতে হবে। ঠিক না বেঠিক? ঈমান এবং ইসলাম রক্ষার্থে, এ দেশ রক্ষার্থে আমাদের যখন যতটুকু করণীয় ততটুকু প্রত্যেকটা মুসলমানকে করতে হবে। অন্যথায় আপনার ঈমান নিয়ে আপনি কবরে যাবেন, এই চিন্তা ছেড়ে দেন। আল্লাহর নবী বলেন 3 জিনিস যার ভিতরে থাকবে না সে মুসলমানই না। কয় জিনিস? আরো জোরে বলেন। ইকরারু বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এই 3 জিনিসের সমন্বয় হলো মুসলিম, এই 3 জিনিসের সমন্বয় হলো মুমিন। এই 3 জিনিসের একটা কম যার ভিতরে থাকবে তাকে মুমিন বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 জিনিসের সমন্বয়ে ঈমান এবং ইসলামের হুকুমতগুলো পরিপূর্ণ করার তৌফিক দান করুন, আমিন কোন। আমার ভাইরা, দোকানদার ভাইরা কি কষ্ট পাইছেন? আসেননি? দোকানদার কেউ আসেনি? দোকানদাররা সবার পরে আসে, তো হুজুরে যা কোয়ার কইব, আমরা শুধু খুতবার সময় যে নামাজটা পড়ে চলে আসবো, কারণ আমরা শুনিও না, আমগো জ্বালাও নাই। বুঝেন নাই? তবে হ্যাঁ, আমরা যারা রয়েছি, আমরা যদি দিনের বেলার খাবারটা বন্ধ করে দেই, দেখবেন দোকানদাররা অটো বন্ধ করে দিবে। আমরা যদি আরে 10 জন যায়, ভাই আমাদের কিন্তু 10 জন লোক আসবে, একজন লিডার হয়, এই আমার 10 জন প্রত্যেকদিন দুপুরবেলা আইসা খাবে, খিচুড়ি রান্না করবেন, ঠিক আছে, কত? অমুক দোকানে বেশে 50, আমি বেশমু 30, সবগুলো আমার দোকানে চলে আসো। ভিড় পড়া যায়, পর্দার ভিতরে মানে মহাযুদ্ধ চলতেছে। এরকম পরিস্থিতি হয়। আল্লাহ তাআলার
যদি নাখোশ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়, বলেন তো মুসলমান, আল্লাহর গজব আসতে সময় লাগবে? আল্লাহ রসুল বলছেন রমজান মাসে পৃথিবী ধ্বংস হবে না। আমার বিশ্বাস এই জন্য এই রমজান মাসের এই নাফরমানি আল্লাহ সহ্য করে নেয়। ঠিক না বেঠিক? রমজান মাসে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন না, রেওয়ায়েতে এসেছে। যার দরুন আমার কাছে মনে হয় নাফরমানগুলো যত আকাম করে, এই জন্য আল্লাহ তাআলা গজব পাঠায় না। না হয় আল্লাহ তাআলা গজব পাঠায়া ব্যবসা শিক্ষা দিয়ে দিত। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করি। কাকে ভয় করব আমরা? আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা কাকে ভয় করব? আমার ভাইরা, তাহলে নিসফে শাবান আগামী মঙ্গলবার। কি বার? আর কয়দিন আছে? 4 দিন। কয়দিন? 11, 12, 13, 14। আজকে 10 তারিখ আরবি মাসের। অতএব এই 4 দিনে আমরা 13 তারিখ থেকে রোজা রাখবো। 14 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এবং নিসফে শাবানের রজনী আমরা রাত্রি জাগরণ করে করে আল্লাহ তাআলার কাছে আপন হওয়ার চেষ্টা করব। আরেকটা মাসআলা পরিপূর্ণভাবে বলে দিচ্ছি যে নিসফে শাবানের নির্ধারিত কোনো আমল নাই, নির্ধারিত কোনো ইবাদত নাই। এখন শবে বারাত হয়ে গেছে সিন্নির ভিতরে, ড্যাগ খিচুড়ির ভিতরে শবে বারাত হয়ে গেছে। ঠিক না বেঠিক? সেই দিন দেখলাম চট্টগ্রামের এক মাজার পূজারী বক্তা বলতেছে যে এই সমস্ত ওহাবিদের কারণে আগে যেরকম শবে বরাতে একটা মজা পাইতাম, এখন আর সেটা পাই না। বলে আগে শবে বরাতে মজা পাইতো কি, আলোক সজ্জা, লাইটটা ঝিলকি মিলকি লাগাইয়া 5, 7, 10 ড্যাগ খিচুড়ি রান্না করে ড্যাগের বাড়ি দিয়ে রাত্রেবেলা 2-4 ওয়াক্ত নামাজ, 2-4 রাকাত নামাজ পড়া খিচুড়ির পোটলা নিয়ে বাসায় যাইতো। এটা বলে শবে বরাত। এটা শবে বরাত? কথা বলেন। শবে বরাত কোনো খাওয়ানোর বস্তু নয়। শবে বরাত হলো ইবাদত। শবে বরাত কি? শবে বরাত হলো আমল। এই শবে বরাতের রাত্রে 3টা আমল। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? 2 নাম্বার তেলাওয়াত। 2 নাম্বার কি? 3 নাম্বার দোয়া। 3 নাম্বার কি? তওবা ইস্তিগফার। বেশি বেশি এই দোয়াটি পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা এত দামি দোয়া, বলে কি বলা হয়, যখন হাজিরা বাইতুল্লাহ তওয়াফ করতে থাকে আল্লাহর নবী বলেন তখন তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ। এই দোয়ার এত পাওয়ার, এই দোয়ার এত ফজিলত। তারপরে পড়বেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান নাহইয়াতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আমরা প্রিয় ভাইরা, এই নিসফে শাবানের রজনীতে আল্লাহর নবীজি বলেন ফেরেশতারা এসে আপনাকে আমাকে ডাকতে থাকে, কোন ব্যক্তি আছো যে কল্যাণ চাও, সফলতা চাও, জীবনের গুনাহগুলো মাফ করাতে চাও, তাহলে এই রাত্রে আল্লাহ তাআলার কাছে ফিরে যাও। অতএব আমার প্রিয় ভাইরা, অনেকে এই শবে বরাতের রাত্রেবেলা কি কি করবে অলরেডি লিস্ট করা শেষ, মানে কি বলা হয়, সূচি করা শেষ, যে রাত্রে 10টা পর্যন্ত মসজিদে থাকবো, 10টার পরে মোটরসাইকেল নিয়ে অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো, ঘুরমু, খামু, দামু, আবার ফজরের নামাজ আইসা করবো। আল্লাহর নবীজি বলেন না, এই নিসফে শাবানের রজনীতে আসমানের ফেরেশতা কতক্ষণ খোলা থাকে, মাগফিরাতের দরজা কতক্ষণ খোলা থাকে, রহমতের দরজা কতক্ষণ খোলা থাকে। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের সূর্য ডুবে যায়, মাগরিব থেকে শুরু হয়, সকালবেলা সুবহে সাদেকের সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রহমতের দরজা খোলা থাকে, মাগফিরাতের দরজা খোলা থাকে। আল্লাহ তাআলা জমিনের মানুষকে ক্ষমা করতেই থাকে। বলে কত বেশি মানুষকে ক্ষমা করে? বলে কালব, কি ভাই, কালব নামক এক গোষ্ঠী রয়েছে, যেই গোষ্ঠী শুধু বকরি পালতো। বলে কত বকরি পালতো? ওদের এক একটা গোত্রের, এক একটা বংশের অন্তত পক্ষে 20,000 বকরি ছিল। যে একটা মানুষ যদি এই রাত্রিবেলা জাগ্রত থেকে ইবাদত করে জমিনের মানুষরা, আল্লাহ তাআলা কালব নামক ওই গোত্রের বকরির লোমের ফসমের সমপরিমাণ জমিনের মানুষকে মাফ করে দিবে। আচ্ছা বলেন তো দেখি, একটা বকরির গায়ে কত পরিমাণ পশম থাকে? হিসাব করা যাবে? তাহলে একটা পালে যদি 20,000 বকরি থাকে ওই কালব নামক গোত্রের মানুষের, তাহলে 20,000 বকরির শরীরে
কত কোটি পশম থাকবে। বলে এই কত কোটি পশম এটাকে নির্ধারণ করা সম্ভব নয়। বলে বিনা হিসাব কত হতে পারে আল্লাহই ভালো জানে। বলে যেরকম আল্লাহ ভালো জানে, বলে আল্লাহ তাআলা বিনা হিসাবে মাফ করে দিবে। এই জন্য এই রাত্রিটা আমাদের কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। কোন আমাদের ওই ঘোরাগিরি বন্ধু বান্ধব, আবার কিছু জাহেল আছে, কিছু আল্লাহ তাআলার নালায়েক আল্লাহ তাআলার বান্দা আছে, খারাপ কিছু লোক আছে। এই শবে বরাতের রাত্রেবেলা তো খুব আনন্দের রাত্র, এই রাত্রেবেলা বেশি বেশি মদ গাঞ্জা হিরোইন নিয়ে দৌড়াদৌড়ি করে, আছে না নাই? কারণ বাপ মা তো সেদিন আর প্রেশার দেয় না, এই ছেলে তুই কই রে? মা মসজিদে আসি, মসজিদে যাইতে আসি, ফজরের নামাজের সময় আসমু, সারা রাত জায়গায় ইবাদত করবো। আসলে ও তো মসজিদে যায় না, বন্ধু বান্ধব নিয়ে বিল্ডিং এর ছাদের উপর গাঞ্জা খায়, ঠিক না বেঠিক? এগুলো করা যাবে না। এগুলো যারা করবে তাদেরকে করতে দেওয়া যাবে না। এই রাত্রটা আমাদের বেশি বেশি ক্রন্দন করতে হবে, বেশি বেশি কান্নাকাটি করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে এবং বেশি বেশি তেলাওয়াতুল কোরআন পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন কোন। সব কাজ নিসফে শাবানকে সামনে রেখে মাগরিবের আগে আগে সব কাজ ছেড়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? যদি অফিস থেকে ছুটি না দেয় তাহলে ছুটি নেওয়ার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন, আপনার এই চেষ্টাটাই হবে ইবাদত, আপনার এই চেষ্টাটাই হবে ইবাদত। যদি ছুটি না দেয় সেটা কোম্পানির দুর্বলতা, কিন্তু আপনি যে চেষ্টা করেছেন আল্লাহ দেখেছে, আল্লাহ দেখে বান্দাকে আমল দিয়ে দিবে। সারা রাত জায়গা নামাজ পড়লে যেই নেকি হইতো কোম্পানি আপনাকে ছুটি দেয় না, ওই নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। কোম্পানি থেকে ছুটি চাইছেন, ছুটি দেয় নাই, সারা রাত যদি রুকু সেজদা করতেন যেই নেকি হইতো, কোম্পানি ছুটি দেয় নাই তো কি হয়েছে, আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। এই জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর এই শবে বরাতকে সামনে রেখে উদ্দেশ্য করে কোনো ধরনের খানাদানার আয়োজন করা যাবে? কথা বলেন, আয়োজন করা যাবে না। নির্ধারিত এই রাত্রের কোনো ইবাদত নাই, নির্ধারিত কোনো আমল নাই। এই রাত্রের আমল হলো বেশি বেশি নামাজ পড়বেন, অন্য অন্য দিন যেরকম পড়েন রাত্রেবেলা একটু বেশি পড়বেন, কারণ যেহেতু এই রাত্রটা আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি দামি। বেশি বেশি কোরআন কারিমে তেলাওয়াত করবেন। ওই যে সূরা ফাতিহা দিয়ে তারপরে সূরা ইখলাস দিয়ে 20 রাকাত পড়তে হবে, 40 রাকাত পড়তে হবে, 50 রাকাত পড়তে হবে। এই জাতীয় কোনো নামাজের সহিহ রিওয়ায়াত থেকে পাওয়া যায় না। এগুলো আগেরকার মুরব্বীদের, বহু মুরব্বীদের বক্তব্য ছিল, কথা ছিল। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ হাদিস এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুন, আমিন কোন। রাগ করছেন আপনারা? যাই হোক, তাহলে নিসফে শাবান আগামী 14 তারিখ রাত্রে, অর্থাৎ রাত্রেবেলা ইবাদত করব, 15 তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাতগুলো আদায় করে নেব ইনশাআল্লাহ।